This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ। শুধু এটুকু বললে হবে না, বলতে হবে আবারও ফের চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, না মনে থাকলে আমি তারিখটা বলছি, 2024-এর 28শে ডিসেম্বর সেখানে ঘটেছিল। বারবার এই বাজি গ্রাম, বাজি কারখানা, সেখানে বিস্ফোরণ ঘটার পর নানাবিধ প্রশ্ন ওঠে, খুব জোরালো আকারে ওঠে। উত্তর তখন খোঁজা হয়, কিন্তু তারপর আর সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এই ঘটনা আরও একবার সেই প্রশ্নগুলোকে প্রকট করছে। ইতিমধ্যেই চারজন শ্রমিক আহত হয়েছেন যারা ওই কারখানায় কাজ করেন। সেই চারজন শ্রমিকের মধ্যে দুজন 90% বার্ন নিয়ে, জ্বলন নিয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুর হাসপাতালে। সেখান থেকে অবস্থার জন্য, তাদের এতটাই শারীরিক অবস্থার অবনতি হয়, তাদেরকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। এই মুহূর্তে আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন ঘটনাস্থল থেকে। মানে যেই কারখানায় বিস্ফোরণটি হয় তার পাশের গাছটার ছবি আপনারা দেখছেন, পুরো কালো হয়ে গিয়েছে পুড়ে গিয়ে। সত্যজিৎ, এখনো পর্যন্ত পুলিশ অনেকক্ষণ আগেই সেখানে পৌঁছে গিয়েছিল, তৎপরতার সঙ্গে বিষয়বস্তু তারা খতিয়ে দেখছেন। এর আগেও যেরকম দেখেছিলেন, এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার কোনো কিনারা করলো? কি কারণে এরকম বিস্ফোরণ, পরপর 3টে ব্লাস্ট, কিভাবে, কেন? দেখো, কি কারণে বিস্ফোরণ বা কেন বিস্ফোরণ সেটা কিন্তু এখনোই পরিষ্কার নয়। পুলিশের বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা তারা নির্দিষ্টভাবে কয়েকজন তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করেছে। পাশাপাশি বিশেষ একটি তদন্তকারী দল এখানে পৌঁছেছেন এবং বেশ কিছুক্ষণ আগে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে শুভজিৎ, আমি তোমার মাধ্যমে একটি বিশেষ তথ্য দিই। আমার বাম দিকের যে অংশটা তুমি দেখছো, যে বেশ কিছু ঘেরাটোপ, সেই ঘেরাটোপ হলো গাছালির ঘেরাটোপ, সেখান থেকে পেরিয়ে কিন্তু মূল রাস্তা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই মূল রাস্তা থেকে এই যে কারখানার বিস্ফোরণ ঘটলো, এটির দূরত্ব হতে পারে 100 থেকে 150 মিটারের মধ্যে। এবং ঘটনাক্রম যেটি, যে এই রাস্তা থেকে একদম 150 মিটারের ভিতরে অনেকেরই আনাগোনা থাকে না। শুধুমাত্র অনেকেরই আনাগোনা নয়, আমরা যতটুকু জানতে পারছি যে অধিকাংশ সময় রাস্তার দিক থেকে এই দিকটা ঘিরে রাখা হয়, অর্থাৎ কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এবং সেই প্রবেশের মুখে আমার বাম দিকের যে কারখানা, যার ছবি আমি তোমাকে দেখিয়েছি, সেখানে বেশ কিছু ফুলঝুরি আছে, সেখানে বেশ কিছু মশলার। সত্যজিৎ, আমি স্পেসিফিক্যালি দুটো বিষয় জানতে চাইবো। এই ছবি আমরা আগেও দেখেছি, আবারও দেখছি, জানি না আর কতবার একই ছবি দেখতে হবে এবং আমাদের বলতে হবে যে বারবার আবারও ফের চম্পাহাটিতে বাজি কারখানা। আমি জানতে চাইবো আশপাশের কারখানাগুলো, সেখানকার পরিস্থিতি, এবং যেই মালিক, এই কারখানা যিনি মালিক, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গিয়েছে? তিনি এসেছেন, তিনি জানতে পেরেছেন যে তার কারখানা এরকমভাবে ফেটে উড়ে গিয়েছে, চারজন গুরুতর জখম, দুজনের অবস্থা ভীষণ আশঙ্কাজনক। আমি সেই বিষয়টা বলবার চেষ্টা করছিলাম যে দেখো, এই মালিকের মধ্যেও কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে। যে আমার বাম দিকের যে এই কারখানাটি, এটি হলো হারান চন্দ্র মণ্ডলের, আমি আরেকবার নামটা রিপিট করছি, হারান চন্দ্র মণ্ডলের এইটি কারখানা। এবং আমার ডান দিকের যে কারখানা, সেটি হলো বিধান নস্করের। কে এই বিধান নস্কর? না, যতটুকু আমরা জানতে পারছি, হারান চন্দ্র মণ্ডলের জামাই হলো বিধান নস্কর। এবং এই কারখানাটি সম্পূর্ণ, অর্থাৎ বিধান নস্করের যে কারখানা, সেই কারখানাটি উড়ে গেছে। শ্বশুর জামাইয়ের এই কারখানায়, সত্যজিৎ, শ্বশুর জামাইয়ের কারখানায় কি কারবার চলতো বৈধভাবে? দেখো, আমি সেটাই বলছিলাম যে 2023 সালে রাস্তা থেকে বেশ কিছুটা ভিতরে হওয়ার কারণের জন্য পুলিশের নজরদারি সবসময় থাকে না। 2023 সালে পুলিশে অভিযান হয়েছিল এবং সামনে সেখানে আতশবাজি থাকলেও ভিতরে থেকে কিন্তু প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করেছিল বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। সেই ঘটনার কিন্তু আবারও কি পুনরাবৃত্তি, যে সামনে আতশবাজি, রাস্তা থেকে অনেকটা ভিতরে, সেখানে কি কোনো শব্দবাজি ছিল বা কোনো অবৈধবাজি ছিল? সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে এই ঘটনার পর। কারণ চারিদিকে জঙ্গল, রাস্তা থেকে অনেকটা ভিতরে, যেখানে সব সময় পুলিশের নজরদারি থাকে না, নজর এড়িয়ে সেই প্রশ্নের উত্তর আমরা এবার খুঁজে পাওয়ার চেষ্টা করছি, পুলিশও চেষ্টা করছে। দেখা যাক এক্ষেত্রে কি উত্তর মেলে। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, শোনাবো আপনাদের। বাড়ি না, এটা বাড়ি না, এটা একটা ছোট একটা পাঁচিল টাইপের নতুন দেওয়া। এটা বাড়ি না, এটা ছোট একটা পাঁচিল টাইপের দেওয়া ছিল। এখন মোটামুটি তাদেরকে সব নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। এখানে আমাদের সাদা মাদা চরকা আর এখন আওয়াজ পেয়ে খোঁজাখুঁজি করি কোথায় কি ঘটেছে, তারপর জানতে পারি এখানে ঘটেছে। জানতে পারার পরে আমরা এখানে আসি। এটা তারামা কারখানা বলেই আমরা সবাই জানি, এখানে অন্যরাও কাজ করে, সেইভাবেই কাজ হচ্ছিল। লোকাল পাবলিক যা বলছে, আমরা আসার আগেই হয়ে গেছে, তো লোকাল পাবলিক অনুযায়ী 4 জন বলেছে। দেখা যাবে, সেটা আমরা না, যতক্ষণ না আমরা পুরোপুরি দেখছি
আমরা তো বলতে পারছি না, পুরো ঘটনাটা আগে জেনে নিই, দেখে নিয়ে তারপর আপনাদের যা ডিটেলস দেওয়া দেবো। আমরা বলতে পারবো না, আমরা একটা অন্য জায়গায় কাজ করছিলাম, সেখান থেকে আমরা চলে এসেছি। কটা ইঞ্জিন এসছে? আমাদের একটা ইঞ্জিনই এসছে। বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, সেই ছবি তো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। আর এই বিস্ফোরণে গুরুতর যারা জখম হয়েছেন তারা কেমন আছেন, কারণ ওই 4 জনের মধ্যে 2 জনের অবস্থা তো আশঙ্কাজনক। পিয়ারলেস এ ভর্তি রয়েছেন তারা। এই মুহূর্তে কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জানাবেন কৌস্তব, কি খবর পাচ্ছ, চিকিৎসকরা কি বলছেন? দেখো, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় যে বাইপাসের ধারে যে পিয়ারলেস হাসপাতাল রয়েছে, সেই পিয়ারলেস হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রাহুল পুই, যার বয়স 22 বছর। অন্যজনের নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, যার বয়স হচ্ছে 17 অথবা 18 বছর। পরিবারের লোক এখন নিশ্চিতভাবে বলতে পারছে না এক্স্যাক্ট বয়সটা, তবে তারা দুজনকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় পিয়ারলেস হাসপাতালে যে এমার্জেন্সি রয়েছে সেই এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। শরীরের অর্ধেক অংশ এই বিস্ফোরণের জন্য কিন্তু ঝলসে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের এখানে চিকিৎসা চলছে এবং বাকি যে দুজন আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, সেই বাকি দুজনকে হয়তো বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অবশ্যই যে ঘটনা ঘটেছে সেই বাজি কারখানায়, কারণ তাদের শরীরের যেহেতু তাদের শরীরের অনেকটা অংশ যেহেতু আগুনে ঝলসে গেছে, ফলে এই আগুনে ঝলসে যাওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে এই মুহূর্তে তাদের চিকিৎসা করছেন। মঞ্জিরা। কৌস্তব, আপাতত তোমাকে ধন্যবাদ। চম্পাহাটিতে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। হারালো বাজি ব্যবসায়ী সমিতির নেতা অলোক মণ্ডলের দাবি যে নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করার জন্যই এই বিস্ফোরণ। ত্রুটি ছিল বাজি তৈরির মশলাতেও। প্রশ্ন উঠছে, নজরদারি তাহলে কোথায় ছিল? ওখানে অন্য কোনো ব্যাপার না, আমাদের কেমিক্যাল যে বড় বাজার থেকে যে কেমিক্যাল আসে, ওই কেমিক্যাল কোনো মতে কোনোভাবে খারাপ চলে এসছে, যার জন্য হঠাৎ ওইটা কেমিক্যালটা গরম হয়ে না বাস্টিং হয়ে গেছে। আচ্ছা, যেখানে ফুল যদি তৈরি হতো সেখানে ওই তো কেমিক্যালের জন্য কেমিক্যাল এখন 20টা দোকান আছে। এ বলছে দাদা আমি 1 নম্বর কেমিক্যাল আনছি, ও বলছে দাদা আমি 1 নম্বর কেমিক্যাল আনছি। কাকে বিশ্বাস করবো বলুন? বা সবই তো বড় বাজার থেকে আনা মাল আমাদের, আর বড় বাজার থেকে মালটা আনা হয়েছে। এবার যার জন্য ওই কেমিক্যালের খারাপ জন্য এই রিয়াকশনটা হয়েছে। নিরাপত্তার এখানে কোনো নিরাপত্তার ব্যাপার না, মানে হঠাৎ জিনিসটা হয়ে গেছে। মানে কেমিক্যাল এমন একটা জিনিস না, ওটা মিশিয়ে রাখলে ওটা অনেক সময় অনেক এত কাজ হচ্ছে, সেখানে কিছু হচ্ছে, কিন্তু ওই কেমিক্যালের জন্য হঠাৎ বাস্ট হয়ে গেছে। ওরাও বুঝবে কি করে? ওরাও বুঝতে পারেনি যে এটা বাস্ট হয়ে যাবে। বাজি কারখানায় বারবার বিস্ফোরণ, বারবার মৃত্যু, কিন্তু তারপরেও এই মারণবাজি কোনোভাবেই তৈরি বন্ধ হচ্ছে না। সত্যজিৎ এই মুহূর্তে ঘটনাস্থলে একেবারে সরাসরি রয়েছেন, ছবি দেখাচ্ছি আপনাদের। সত্যজিৎ, কি দেখতে পাচ্ছ? এ তো মজুদ বাজি এবং ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি। দেখো, এই মুহূর্তে আমরা কিন্তু কারখানার পাশাপাশি চলে এসেছি এবং যে ছবি দেখাবো, যেখানে অর্থাৎ বাজি প্রস্তুত হতো, প্রচুর বড় বড় চকলেটের অংশ দেখো। এই মুহূর্তে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ছবি যে এখানে বস্তার ভিতরে কিভাবে চকলেট মজুত করা রয়েছে। তুমি দেখো যে শুধুমাত্র একটি বস্তা নয়, একাধিক বস্তা এবং সারি সারি সেখানে চকলেট, যেটা বেশ কিছুক্ষণ আগেই আমি তোমাকে বলছিলাম যে রাস্তা থেকে বেশ কিছুটা ভিতরে, অর্থাৎ চারিদিকে গাছগাছালি লাগানো রয়েছে, অর্থাৎ সেখানে প্রবেশ নিষেধ ছিল। পুলিশের চোখের আড়ালে কি সেখানে শব্দবাজি প্রস্তুত হতো, সেই প্রশ্ন আমরা করেছিলাম। এবার সরাসরি কিন্তু সেই কারখানাতে পৌঁছালাম এবং সেখানে আমি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে চকলেট সামগ্রী সেখানে কিন্তু রাখা রয়েছে। এবং শুধু তাই নয়, ক্যামেরা জার্নালিস্ট সমরকে আমি বলবো যে কারখানার ভিতরকার ছবিটা দেখানোর জন্য যে সমস্ত সামগ্রী দিয়ে এই শব্দবাজি প্রস্তুত করা হয় সেই ছবি কিন্তু সেই কারখানার ভিতরের ছবি। চারিদিকে সুতুলি ছড়ানো রয়েছে এবং হাতে বানানোর জন্য চকলেট, যে বড় বড় শব্দবাজি হাতে বানানোর জন্য যে সামগ্রিক বারুদ পড়ে আছে। দেখো এই মুহূর্তের যে ছবি দেখাচ্ছি, যে বারুদ এবং তার প্যাকেটিং করা হচ্ছিল সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং অপরদিকে ঠিক তার পাশে কোনো রকমভাবে নিরাপত্তার এখানে বিষয় নয়, একেবারে সকল টোটাল কারখানার মধ্যে আগোছালোভাবে ওপেন জায়গাতে কিভাবে বাজি প্রস্তুত হচ্ছিল তুমি দেখো। একদিকে বারুদ প্যাকেটিংয়ের ছবি, অন্যদিকে সুতুলি দিয়ে সেগুলো বাইন্ডিং করা হচ্ছিল, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। অর্থাৎ বলা যেতে পারে, আমি যে বিষয়টা বলছিলাম, রাস্তার একেবারে সামনে এই তারামার যে বাজি অর্থাৎ সেলিং করা হতো যেখান থেকে, অর্থাৎ দোকান, সেই দোকানের ছবি। তার 100 থেকে 150 মিটার পরেই এই হারান চন্দ্র মণ্ডলের তার কারখানা,
সেখানে আতশবাজি প্রস্তুত করা হচ্ছিল এবং তার পাশেই যে অভিযুক্ত, যার নামে অভিযোগ চলছিল, তার হচ্ছে কারখানা বিভৎসভাবে যেটা উড়ে গেছে। তার পরবর্তীতে আরও বেশ কিছুটা ভিতরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং আরও গুরুত্বপূর্ণ ছবি আমি তোমাকে দেখাবো। আমাদের যারা এই মুহূর্তে TV9 বাংলার সামনে রয়েছে, দেখো এই মুহূর্তে আরও যে ছবি, যে সারি সারিভাবে কীভাবে এখানে দেখো সারিবদ্ধভাবে বাজি এখানে রাখা আছে। দেখো কালারিং করা হতো, সেই কালারিং বাজির দেখো চকলেট বাজি, অর্থাৎ যে বাজির কথা আমরা বলছিলাম যে শব্দবাজি কোনো রকমভাবে প্রস্তুত করা হচ্ছিল নাকি না, এই মুহূর্তে দেখো কত সংখ্যক চকলেট বাজি এখানে রাখা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে বিভৎস ভয়ানক ছবি এই মুহূর্তে। এবং শুধু তাই নয়, প্লাস্টিকে মোড়া বাইন্ডিং করা কিন্তু ছবি এখানে। আমি যে ছবি দেখাবো, দেখো এই মুহূর্তে দেখো শুধু একটা বা দুটো রো নয়, একাধিক রো সারিবদ্ধভাবে কিন্তু বাজি এখানে রাখা রয়েছে। এবং তুমি সহজেই বুঝতে পারছো যে আদতে কি, আমরা প্রশ্ন তুলেছিলাম যে আদতে কি, দেখো আমি বারবারই বলেছিলাম যে এখানে যে অনুমতি নিয়ে, সরকারি অনুমতি নিয়ে বাজি প্রস্তুত করা হয়, সেই অনুমতি ব্যতীত পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কোনো রকমভাবে কম দামি মশলা কেমিক্যাল ব্যবহার করে শব্দবাজি কি প্রস্তুত করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছিলাম। গোপনে লুকিয়ে আড়ালে কি বাজি প্রস্তুত করা হচ্ছিল, যে বাজি বিভিন্ন জায়গাতে চলে যেত, বিশেষত শব্দবাজি। এখন দেখা যাচ্ছে যে আমাদের সেই আশঙ্কাই একরকম ঠিক হলো। আমরা যেখানে এসে পৌঁছালাম একেবারে মাঠের মাঝখানের দিককার অংশ, এবং সেখানে সারিবদ্ধভাবে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে পাঁচটা রো ধরে ঠিক এই রকমভাবে শব্দবাজি কার্যত এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এবং প্রত্যেকটা শব্দবাজি, যেটাকে আমরা চকলেট শব্দ ব্যবহার করি, এবং এই চকলেট যদি আমি একটা হাতে করে নিয়ে সহজে দেখাই, যে এই চকলেটের যিনি বড় চকলেট, এবং এই চকলেটের শব্দবাজি হিসাবেই পরিচিত, যার তীব্রতা অনেক বেশি। অনেক সংখ্যক চকলেট এখানে প্রস্তুত করা রয়েছে। আমরা কারখানার ছবি দেখাচ্ছিলাম, সেখানেও কিন্তু বারুদ, সেই বারুদ প্যাকিং করা হচ্ছে, সেটাকে সুতুলে দিয়ে যে বাইন্ডিংয়ের কাজ, সেই বাইন্ডিং করা হচ্ছিল। অর্থাৎ যে আশঙ্কা আমরা করেছিলাম যে রাস্তা থেকে অনেকটা ভিতরে হওয়ার জন্য এই কারখানায় অবৈধভাবে তাদের যে অনুমতি আছে, সেই অনুমতি ব্যতীত অন্যত্র অন্যরকমভাবে বেনিয়মভাবে বাজি প্রস্তুত করা হচ্ছিল কিনা, সেই প্রশ্ন আমরা তুলেছিলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের সেই আশঙ্কা এবং প্রশ্নই যথার্থ হচ্ছে অনেকটাই। অর্থাৎ আতশবাজির আড়ালে প্রস্তুত হচ্ছিল শব্দবাজি, এবং সেই শব্দবাজির সংখ্যাটা এতটাই বেশি। যখন এই নিষিদ্ধ বাজির ডেরায় পৌঁছলে তখন আশেপাশে পুলিশ, তারা কি এবার অন্তত গেলেন? না, এখনো পর্যন্ত এখানে সংবাদকর্মীরা ব্যতীত অন্য কোনো পুলিশ কর্মীরা নেই। আমরা যেটা বলছিলাম যে এই ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য বিশেষ একটি তদন্তকারী দল তারা এখানে এসছেন, এবং তারা ঘটনাস্থল থেকে তারা যখন ঘুর পথে তদন্ত করার জন্য তারা অন্যত্র ছবি তুলছিল, তখনই কিন্তু আমরা এই ডেরার হদিশ পাই, এবং সেখানে এসে পৌঁছে যে ছবি এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি, তোমার মাধ্যমে আমাদের TV9 বাংলার দর্শকদের দেখাচ্ছি, যে প্রচুর সংখ্যক শব্দবাজি এখানে মজুত করা রয়েছে, এবং কার্যত এখানে শোকানোর কাজ চলছে। অর্থাৎ কিছুক্ষণ আগে বা বলা যেতে পারে যে কারখানাতে আমি রয়েছি, দেখো ঠিক আমার এই কারখানার এই পাশে এখানে কিন্তু এখনো পর্যন্ত বারুদ রয়েছে, সেখানে প্যাকেটিংয়ের কাজ চলছে, প্যাকেটিং, এবং সেগুলোকে বাইন্ডিং করা হচ্ছিল, বাইন্ডিংয়ের পরে কালারিং, এবং তারপরে শোকানোর যে কাজ, সেই শোকানোর কাজ চলছিল কিন্তু এই বাজি ডেরাতে। এবং তার যা কাজ, তার যা প্রণালী, সেই প্রণালীর প্রত্যেকটা অংশ কিন্তু এখানে এই আমাদের ছবি দেখলেই কিন্তু সহজেই বোঝা যাবে। এবং এই মুহূর্তের যে আমরা যে কারখানার ছবিটা দেখাচ্ছি, সেই কারখানার ছবিতে এই বারুদের সঙ্গে সঙ্গে শব্দবাজি প্রস্তুত করার জন্য যা যা উপকরণ প্রয়োজন, যা যা উপকরণ লাগে, সবগুলোই কিন্তু এখানে আছে। কিন্তু একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, উপকরণ এখানে থাকলেও কোনো বাধা ধরার নিয়ম নেই। যারা কর্মীরা, শ্রমিকরা এখানে কাজ করবে, তাদের সেভের জন্য কোনো ব্যবস্থা নেই, তাদের নিরাপত্তার জন্য কিছু নেই। এখানে যদি আগুন লেগে যায়, অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো যে হ্যান্ড সলিউশন থাকে, তার কোনো কিন্তু এখানে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। ফলত বলা যেতে পারে যে অসাধু কিছু ব্যবসায়ী, তারা শুধুমাত্র নিজেদের ব্যবসা স্বার্থসিদ্ধি, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শ্রমিকদের এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করাচ্ছে। সেই বিষয়টাও কিন্তু এই যে শ্রমিকদের কাজের জায়গা, সেই ছবিতেই কিন্তু স্পষ্ট হচ্ছে। মঞ্জিরা, সত্যজিৎ, অর্থাৎ যে ছবি আমরা দেখালাম, TV9 বাংলার সবার আগে যে ছবি আপনাদেরকে দেখালো, নিষিদ্ধ বাজির পাহাড়, মারণ বাজি, এবং এখানে অসাধু ব্যবসায়ীরা এভাবেই দিনের পর দিন তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পুলিশ
প্রশাসন তারা কোথায়? তাদের নাকের ডগাতেই কিভাবে এই ব্যবসা রমরম করে চলছে উঠছে প্রশ্ন তুলছি আমরা। অনাস্থা আনার প্রায় 20 দিন পর পুরপ্রধানের পদত্যাগ, এবার ইস্তফা দিলেন বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র। ধ্বনি ভোটের মাধ্যমে পুরপ্রধানের পদত্যাগপত্র গৃহীত, ইস্তফা দিয়েই ছাড়লেন পুরসভার। সঙ্গে ছিলেন পদত্যাগী পুরপ্রধানের অনুগামী 6 থেকে 7 জন কাউন্সিলর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের খবর, অনাস্থা আনার প্রায় 20 দিন পর পুরপ্রধানের পদত্যাগ। এই মুহূর্তে ঠিক ছবিটা কি দাঁড়িয়ে রয়েছে ওইখানকার জানবো। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। রূপক, দেখো, আজকে পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন অশোক কুমার মিত্র বিএসসি মিটিং করে সেখানে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন এবং সর্বসম্মতিক্রমে কিন্তু সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। গত 31শে ডিসেম্বর কিন্তু উনি এই পদত্যাগের জন্য সদর মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছিলেন। তারপর কিন্তু আজকে অনাস্থা বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু তিনি তার ইস্তফাপত্র দিয়েছিলেন এবং সেটা গৃহীত হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগামী 7 দিনের মধ্যে নতুন চেয়ারম্যান গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে বলেও কিন্তু বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি যেটা জানিয়েছেন দলের নির্দেশে এই পদত্যাগ করেছেন বলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন সাংবাদিকদের। ধন্যবাদ তোমাকে। অনাস্থা আনার প্রায় 20 দিন পর পুরপ্রধানের পদত্যাগ, এবার ইস্তফা দিলেন বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র। ধ্বনি ভোটের মাধ্যমে পুরপ্রধানের পদত্যাগপত্র গৃহীত, ইস্তফা দিয়েই ছাড়লেন পুরসভা। সঙ্গে ছিলেন পদত্যাগী পুরপ্রধানের অনুগামী 6 থেকে 7 জন কাউন্সিলর।